বহুতল বিপর্যয় তোলপাড়ের মধ্যেই শাসক দলের কাউন্সিলরের নাম উঠছে। দেখুন, তার বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ। 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তার বাড়ি অবৈধ। সন্তোষপুরে বাড়ি কিনেছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। বাড়ির একটা ফ্লোর অবৈধ দাবি করছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। আগে বাড়ি ভাঙার নির্দেশ দিয়েও পরে বৈধ, একদম বৈধ বলে ঘোষণা করে পুরসভা। অভিযোগ করছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। সজল ঘোষ এবং অনন্যা বন্দ্যোপাধ্যায় কার কি দাবি, কি অভিযোগ, রাখবো আপনাদের সামনে পড়ব। উনি একটা বাড়ি কেনেন, উনি একটা দোতলা বাড়ি কেনেন এই অ্যাড্রেসে। অনন্যা ব্যানার্জি নিজের নামে এই বাড়িটা, সেই বাড়িটা পরবর্তী দোতলা বাড়ি, কোনো রকম কোনো লিগাল পেপারস ছাড়া সেই বাড়িটা পরবর্তীকালে 5 তলা হয়ে যায়। 4 তলা প্লাস 1 তলা, 4 তলা অব্দি বোধহয় ছিল, 5 তলা অব্দি দাঁড়িয়ে যায়। তারপরে পেছনের জমিটা কেনেন, অ্যামালগামেশন হয়। পেছনের জমিটা কিনে সেই বাড়িটা টোটালি ইল্লিগাল ভাবে দাঁড় করানো হয়। পুরসভার এমআইসি মিটিং এ, গত কয়েকটা এমআইসি মিটিং আগে এই বাড়িটাকে লিগালাইজ করে দেওয়া হয়েছে। মেয়র বলেছিলেন গতকাল যে পুরসভার এই বেআইনি নির্মাণের সাথে কাউন্সিলরদের কোনো যোগাযোগ নেই। কাউন্সিলররা নিজেরা নিজেদের নামে বেআইনি তৈরি করছে আজকের দিনে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আমার কাছে বৈধ কাগজপত্র আছে, লিগ্যাল পেপারস, যেটা কলকাতা কর্পোরেশনের এরিয়ায় থাকতে গেলে, কলকাতা কর্পোরেশনের যে কাগজপত্রগুলি লাগে বাড়িতে থাকতে গেলে, যে নিয়মগুলি মেনে বাড়ি করতে হয়, থাকতে হয়, সে সবগুলিই আছে। সুতরাং কোন বাবু কি বললো তাতে তাকে উত্তর দেওয়ার আমার কোনো দায়ও নেই, কোনো দায়বদ্ধতাও নেই। কিন্তু আমি বলছি, শুধু একটি অ্যাড্রেস দেখে কোনো বাড়ির বৈধ কি অবৈধ এটি বলে দেওয়া যায় না। ये किस लिए यूज होता है, ये जॉब किस लिए? नॉर्मली जो एक्चुअली स्पेसिफिकेशन होते हैं इनके, और वो स्पेसिफिकेशन लाइक ट्रक वगैरह में यूज किए जाते हैं, ठीक है। नॉर्मली जो आजकल गाड़ियों में यूज किए जाते हैं उसमें होता है। ये बोर्ड पे जो नॉर्मली वो सब यूज करते हैं उसकी 3000 समथिंग जीएसटी अलग से लगा की पोस्टिंग आती है, और ये जो है ये मेरे बोर्ड पे 800-900 रुपीज पर पीस पड़ता है। इसका कैपेसिटी कितना है? ये 4 तला एक घर को या इमारत को ये उठा सकते हैं? नहीं सर, मुश्किल है। अच्छा, इसका कैपेसिटी कितना है? ये होगा 10-12 टन। 10-12 टन, यानी ये ट्रक या लॉरी में यूज होता है तो? बिल्कुल बिल्कुल। अच्छा, मतलब ये सही नहीं है एक बारी लिफ्टिंग के लिए तो? नहीं, ये सर इसका स्पेसिफिकेशन ठीक नहीं है सर, मेरा मानना ये। বাঘাযতীনে বহুতল বিপর্যয়ে গ্রেফতার প্রমোটার। বকখালি থেকে অভিযুক্ত প্রমোটারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে কলকাতা পুলিশের হাতে তুলে দেবে সুন্দরবন পুলিশ জেলা। হরিয়ানার সংস্থাকে দিয়ে হেলে পড়া বহুতল সোজা করার চেষ্টা করা হয়। ভিত ভেঙে আরো হেলে পড়ে বাঘাযতীনের এই বহুতল। পুরসভাকে না জানিয়ে হরিয়ানার সংস্থাকে দিয়ে কাজ করানোর অভিযোগ। 3 তলার অনুমতি নিয়ে 4 তলা বহুতল কিভাবে তৈরি হলো প্রশ্ন উঠছে তা নিয়েও। দেখতে পাচ্ছেন সেই অভিযুক্ত প্রমোটার যাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে কলকাতা পুলিশের হাতে তুলে দেবে সুন্দরবন পুলিশ জেলা। আর বহুতল বিপর্যয়ের সেই মুহূর্তের ছবি রাখবো আপনাদের সামনে।
কতটা ভয়ের, কতটা আতঙ্কের বুঝতে পারছেন। শুধু ওই ফ্ল্যাটের বাসিন্দারা, ওই বহুতলের বাসিন্দারা নন, স্থানীয় মানুষজনও কতটা আতঙ্কে যে কিভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে এই বহুতলটি, এবং এই বাঘা যতীনে বহুতল বিপর্যয়ের দায় কার, যে প্রশ্ন বারবার উঠছে। গাড়ি তোলার যোগ দিয়ে সোজা করা হচ্ছিল এই বহুতল, এমনটাই দাবি করছেন মেয়র। পুরসভাকে না জানিয়ে কাজ করেছেন প্রমোটার, কোনো ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়াই বহুতল সোজা করার চেষ্টা করা হচ্ছিল। গাড়ি তোলার যোগ দিয়ে বহুতল সোজা করতে গিয়ে বিপর্যয় হয়, এমনটাই দাবি মেয়রের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, মেয়র ফেরাদ হাকিম তিনি দাবি করছেন, তিনি বলছেন যে গাড়ি তোলার যোগ দিয়ে বহুতল সোজা করতে গিয়ে বিপর্যয় হয়, কিন্তু কাউকে না জানিয়ে কেন এই বহুতল সোজা করতে গেল ওই প্রমোটার? অবশ্যই দেখো, তবে তার আগে তোমাকে একটা তথ্য দিয়ে রাখি। আজকের মতো এই যে বাড়ি ভাঙার কাজ সেটা বন্ধ রাখা হলো, তার কারণ এই বাড়িটি যেদিকে হেলে রয়েছে, এই বাড়িটি ভাঙার ক্ষেত্রে যে কোনোভাবে এই সামনের বাড়ির ওপর পড়ে যেতে পারে। তাই যেটা সিদ্ধান্ত হয়েছে যে বড় বড় লোহার যে বিম রয়েছে, সেই লোহার বিম সেগুলো কিন্তু এই বাড়ির যে পিলার রয়েছে, 5টা পিলারে সেগুলোকে ঠেকনা বা সেগুলোকে সাপোর্ট দেওয়া হবে, এবং সেই সাপোর্ট দেওয়ার পর ভাঙার কাজ হবে, অর্থাৎ যাতে এই বিল্ডিংটা পাশের বিল্ডিংয়ের ঘাড়ে না পড়তে পারে। এবং এই যে সাপোর্ট দেওয়া, লোহার বিম দিয়ে সাপোর্ট দেওয়ার কাজটা কিন্তু শুরু হবে আগামীকাল, তাই আজকে আপাতত বন্ধ রাখা হচ্ছে। অন্যদিকে তুমি যেটা বলছিলে, আজকে মেয়র ফিরহাদ হাকিম যেটা জানিয়েছেন যে জগগুলো ব্যবহার করা হচ্ছিল, সেই জগগুলো তোমাকে দেখিয়ে দেবো। এগুলো 10 থেকে 12 টনের জগ। এই যে জগগুলো এখানে রাখা রয়েছে, এগুলো যেটা বলা হচ্ছে যে এগুলো 10 থেকে 12 টন ক্যাপাসিটি এগুলো নিতে পারে, তার থেকে বেশি নয়। এবং এগুলো মূলত হচ্ছে ট্রাক অথবা হচ্ছে লরি, সেই ট্রাক বা লরির ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়। এই যে দেখো, এই যে জগটা এই মুহূর্তে দেখছো, সেই জ্যাকগুলো কিন্তু লরি বা ট্রাক সেগুলো তোলার ক্ষেত্রে ব্যবহার হয়। এগুলো বিল্ডিং লিফটিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয় না। এগুলোর দাম হচ্ছে এক একটা প্রায় 600 থেকে 700 টাকা, এমনটা এক্সপার্টরা বলছেন। আর এই যে বিল্ডিংয়ের ক্ষেত্রে যে ধরনের জ্যাক ব্যবহার করা হয়, সেগুলোর দাম 3500 টাকা মতো এক একটা পড়ে। তো স্বাভাবিকভাবে এই যে বাড়ির নিচটা তোমাকে দেখিয়ে দিচ্ছে, এই যে পিলারটা রয়েছে, এখানে যে জগগুলো লাগানো হয়েছিল, মেয়র বলছেন এখনো দেখো ওই পিলারের নিচে জগটা লাগানো রয়েছে। মেয়র যেটা বলছেন যে এগুলো হচ্ছে গাড়ি তোলার জ্যাক,